Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। কনজিউমিং অ্যালকোহল ইজ injurious to health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রেখে দাও আজকে পুরোটা মিলে এই ভেন্ডি কত করে? 510 টাকা। তো তিনটে 10 বললে, তাহলে তিনটে দিল না, ঠিক আছে? ওটা বড় আছে তো? হ্যাঁ দাও, ওটাই দাও। আরে দাও, 10 টাকা কম দিয়েছি, বেশি দাও। ঠিক আছে তো? আরে চক্রবর্তী বসে হাসছেন কেন? দীনবন্ধু জগৎ পথে। আরে জ্যোতিদা, আপনার সেই ব্ল্যাক সাইডের গোপটা কি হলো? আর বলবেন না, ওই তেঁতুল তলার ওই সেলুনটা কালকে দাড়ি বানাতে গেছি, আমার এক সাইডের গোপ নামিয়ে দিল। কি? তাই বাধ্য হয়ে গোপের মায়াটা ত্যাগ করতেই হলো। দীনবন্ধু জগৎ পথে। এই এত বড় মাছ! আরে খাবো। সে কি, এই বৃদ্ধ বয়সে আপনার মাছ পেটে সহ্য হয়? কে বুড়ো মশাই? চক্রবর্তী বাবু, আমি বুড়ো? আপনার মতো এখনো 4টাকে দেখে নিতে পারি। তা বলে। দীনবন্ধু জগৎ পথে। আরে চক্রবর্তী, তুমি জানো না মাছ ছাড়া যে আমার আবার খাওয়া গোজে না। এই তা যা বলেছে। আচ্ছা, এই মৃন্ময়ের প্রাইমারি চাকরিটা কি হলো? আর হচ্ছে কই, আজকাল কি এটা ছাড়া আর চাকরি হয় বলুন? টাকার অভাবে কত ট্যালেন্ট চাপা পড়ে আছে। যুগের কি হাল! দীনবন্ধু জগৎ পথে। বৌমা, বৌমা, কি হলো? আরে খোলো। এই বয়সে এত চেঁচাচ্ছেন কেন? হাত ফেল করবেন তো। খোলো 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 খোলো। দেখেছ? এই দেখো বৌমা, কত বড় মাছ পেয়েছি বাজারে। ধরো। ও, যেভাবে আপনি চেঁচাচ্ছেন, আমি তো ভাবলাম পুকুর থেকে ধরে নিয়েছি। তা যা বলেছ। বৌমা, আজকে এই মাছটাকে একবার রসিয়ে রান্না করো তো। আর মাছের মাথাটা কিন্তু আমাকে দিও। আর ওই আলু পটল এনেছি, আলু পটলটাকে একবারে সুন্দর করে
গরম মশলা দিয়ে একটু রসা বানাবো, হ্যাঁ? কাঁচা আম এনেছি, একটু চাটনি করো, ভালো লাগবে। আর ঝুড়ি ঝুড়ি করে এই আলুটা ভাজা করো। এই বসে পুরো খাওয়ার রস দেখো। আমি আপনাকে প্রতিদিন মাছের মুড় দিতে পারবো না। আপনার তো ছেলেও আছে, সে কত মাথা খাটানো কাজ করে, তাকে তো দিতে হবে নাকি? ঠিকই বলেছো বৌমা, বুড়ো হয়ে গেছি। বুড়ো মানুষের আবার খাওয়ার দাম থাকে নাকি? তা একদিন তো মরেই যাবে। তা শুনি, কোন ছেলেকে মাছের মুড়ো খাওয়াবে? তন্ময় না মিন্ময়, কাকে? কেন, আপনার বড় ছেলেকে? আপনার ওই ছোট ছেলেকে খাইয়ে কি হবে? ও তো একটা উড়াল পাখি, ও তো সারাদিন আপনার মধ্যে টোটো করে ঘুরে বেড়ায়। কি বললে বৌমা? আমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াই? তাহলে কুটুকে কে স্কুলে নিয়ে যায়, কে নিয়ে আসে? বিভীষণের বাড়ি থেকে দুধ কে নিয়ে আসে? কে বাগানের ওগুলো পরিষ্কার করে? বাগানের ওই ফুল গাছের জল কে দেয়? সারাদিন কত কাজ করি, তাও তুমি কি না বলো? আর যেটুকু সময় পাই। বৌদি, এই বৌদি, আমার মানি ব্যাগে 100 টাকা ছিল, কে নিয়েছে বলো তো? নিশ্চয়ই তুমি। কি কি বললে তুমি? আমি টাকা নিয়েছি? আমি চোর? আসো আসো আজকে তোমার দাদা, তার মজা বুঝাচ্ছি। খোকা, তুই বৌদিকে... ছাড়ো তো, ঠিক বলেছি, যে যেমন তার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করেছি। খোকা, কাজের খোঁজ পেলে কোনো? আর কতদিন এভাবে বেকার হয়ে থাকবে বাবা? চেষ্টা তো করছি বাবা, ইচ্ছে করে কি কেউ আর বেকার হয়ে ঘুরে বেড়ায়? বেকাররাই বোঝে বেকারত্বের জ্বালা। আচ্ছা বাবা, আমি বেরোচ্ছি, আমার দরকার আছে। কিছু খেয়েছিস? আর খাওয়া, যেমন একটা বৌদি পেয়েছি, ও আমি বাইরে কিছু খেয়ে নেবো, আমি আসি। খোকা, খোকা, ওই দেখ দেখ, ওই ছেলেটা আজকে তোর জন্য দাঁড়িয়ে আছে। ছাড় তো, তুই যাই বল, ছেলেটা কিন্তু হেভি। কি হলো, আপনি আবার আমার পিছু নিয়েছেন? আরে কোথায় পিছু নিয়েছি, আসছে তোমার সামনেই দাঁড়িয়েছি। এই শুনুন, আপনার কি বাড়িতে মা বোন নেই? আবার সেই পুরনো ডায়লগ, বাড়িতে মা বোন নেই, মা বোন নেই, সবাই আছে গো, শুধু তুমিই নেই। বিশ্বাস না হলে চলো। আমার হ্যাকা। আসো আসো আজকে তোমার দাদা, তার মজা বুঝাচ্ছি। আচ্ছা, আজকে যে বিষয়টা আমি এতক্ষণ তোমাদের বোঝালাম, এই পরিবেশ, তার সঙ্গে পরিবেশের দুটো ভাগ, জীব এবং জড়, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ, আচ্ছা, এবার তোমাদের আর একটা জিনিস বলি, যেটা হচ্ছে এই পরিবেশের অঙ্গ আমরা করছি। আমাদের এই জীব এবং জড়ের মধ্যে পার্থক্যটা বলো। জীব বংশবিস্তার করে, জড় বংশবিস্তার করে না। জীবের জীবনচক্র আছে, জড়ের জীবনচক্র নেই। বাহ, বসো। আরে কিরে জ্যোতি, কখন এলি? এই তো এই মাত্র এলাম। আজকে এই পর্যন্তই থাক, তোমরা আগামীকাল আবার আমরা এখান থেকেই শুরু করবো। হ্যাঁ, তাহলে বল তোর খবর সবর কি? হ্যাঁ, এই চলছে আর কি।
আরে চক্রবর্তী মশাই, কখন বেরোবেন? ও, আপনারা চলে এসছেন? আর আপনাদের জন্যই তো অপেক্ষা করছি। চলুন দীনবন্ধু, জগৎ পথে। এই চক্রবর্তী মশাই, আমার এই মন্দিরের এই মাসের টাকাটা। এভাবে যদি আপনার পেনশনের টাকাটা প্রতি মাসে যদি মন্দিরে দান করেন, তাহলে আপনার চলবে কেমন করে? না না, আমি পুরো মাসের টাকাটা কোথায় দেই? অর্ধেকটা তো আমি রেখেই দেই নিজের খরচের জন্য। Good man. Proud of you. হ্যালো, হ্যাঁ, কিছু খবর পেলি? এখনো কিছু পাওয়া যায়নি? ডিসকাস্টিং। ঠিক আছে। আমি তো আগেই বলেছিলাম তোমার বোনের কিন্তু গতি ভালো ছিল না। বুঝলো তো আমার কথা? থামবে তুমি? আমি তো থামবই। যত দোষ নন্দগোল। বাবা, আপনি চা খাবেন? কিছু বলার কি আছে? তুমি জানো না বাবা ঘন ঘন চা খান? একবার তো আমার বলতে পারতিস তোর ইচ্ছা অনিচ্ছার কথাটা। তোর মা বেঁচে থাকলে পারতিস সেটা করতে তুই। কমলা দেখেছ, বুড়ো হয়ে গেলে এই সংসারে কেউ দাম দেয়? আচ্ছা, বুড়ো মানুষের কি কোনো দাম নেই? কেউ কিছু আমায় বলতে চায় না। আমরা এতই মূল্যহীন আমরা। আর মেয়েটা আমাকে না জানিয়ে আজকে পালিয়ে গেল, পালিয়ে চলে গেল। বাহ, বাহ। হায় রে, আমি কিছু করিনি বাবু, আমাকে ছেড়ে দিন। ভুল হয়ে গেছে বাবু, বাবু ভুল হয়ে গেছে, আমি কিচ্ছু করিনি বাবু, আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি বাবু, ভুল হয়ে গেছে বাবু, ভুল হয়ে গেছে, আমি কিছু করিনি বাবু, আমাকে ছেড়ে দিন। ভুল হয়ে গেছে বাবু, বাবু ভুল হয়ে গেছে, আমি কিচ্ছু করিনি বাবু, আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। আরে কালুয়া, আরে রক্ত আমার দেখলে ভালো লাগে না। এর সব সরা তো, আরে সব সরা। বস সব সামনে দিস, সব করে প্যাক করে দিস।
কিন্তু বস একটা লাফড়া হয়েছে। কি হয়েছে? কোনো পুলিশের লাফড়াটে পড়ে পড়িসনি তো? না বস, সেরকম কিছু না। এই একটা মাল ফোটেনি। বলছিলাম আমাদের ঠিক আছে বস, আসছি। ঠিক আছে, যা। আর শোন, ওই ডাকলে আসিস। ঠিক আছে বস। বাবা, এই নিন আপনার চা। বাবা, আপনার পায়ের ব্যথাটা একটু কমেছে? খানিক কমেছে। কি হলো বাবাকে বলো। কিরে তন্ময়, কিছু বলবি নাকি? এই যে বাবা, এই কার্ডটা একটু দেখো বাবা। বাবা বুঝতেই তো পারছেন আপনার নাতি তো বড় হয়েছে, তারও তো একটা ঘরের দরকার। আর আপনার ছেলে কয় টাকায় বা মাইনে পায়, তারপরে ঘরে একটা বেকার ছেলে। কিন্তু বাবা আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি নতুন নতুন বন্ধু পাবেন। হ্যাঁ বাবা, তোমার টেনশন আর আমি কিছু দিয়ে দিলে দিব্যি তোমার চলবে। কোথায় যেতে হবে আমাকে রে? ও বাবা, তোমরা আমাকে কোথায় পাঠাবে? আরে খোকা, বাবা, খোকা তোরে লাগিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি রে খোকা। কদিন আগেই ওরা তোমাকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু বাবা মন মানেনি। কি করবো বাবা, আজ মানে থেকেই যে কাল যে না, কাল না, কাল কেন? আমি আজই চলে যাব। বাবা, তন্ময় আর মিন্ময়কে তোমার দায়িত্ব দিয়ে গেলাম। কুটুকে খোকা, খোকা ভালো থাকিস বাবা, ভালো থাকিস। বাবা মনে কিছু করবেন না। না 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 না, আমি মনে কিছু করিনি। আমি মনে কিছু করিনি বাবা। তোমরা সুখে থাকো, তোমরা শান্তিতে থাকো। বিধি গো আমার, হৃদয়ে দিলে শুধু ব্যথা। বিধি গো আমার, হৃদয়ে দিলে শুধু ব্যথা। শুকায় না আখি জল, জল করে টলমল। শুকায় না আখি জল, জল করে টলমল। অন্তরে বিরহেরি কাটা। বিধি গো আমার, হৃদয়ে দিলে শুধু ব্যথা। তোমারি পৃথিবীতে নিঃস্ব যারা, তোমারি আঘাতে হলো সর্বহারা। স্রোত ধারা না দিয়ে করুণা, স্রোত ধারা শোনালে জীবন ভর কটু কথা। বিধি গো আমার, হৃদয়ে
মাঝে জন্ম দিয়ে কি ফল পেলে গো বিধি মিছে কাঁদিয়ে প্রেমহীন সমাজে জন্ম দিয়ে আরে কি ফল পেলে জ্যোতিদা না? গো বিধি মিছে কাঁদিয়ে। আরে জ্যোতিদা, আরে কোথায় চললেন? নিয়তি যেখানে নিয়ে যায়। হ্যাঁ? মানে আমি আমি বুঝেছি সব। চলুন চলুন আমার সঙ্গে। কোথায়? আপনার নতুন জীবন শুরু করতে। কে বলেছে বুড়ো হলে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে? জ্যোতিদা, জীবনে প্রতিটি মুহূর্তে মূল্যবান। যদি যৌবনকালকে জীবনের গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়, তাহলে বৃদ্ধ বয়স হচ্ছে আমাদের জীবনের মণি মুকুট। বুঝলাম। আচ্ছা চক্রদেব, আপনি ঠিক কি করতে চাইছেন? আমি কিছু করব না, যা করবেন আপনি করবেন। হ্যাঁ, আপনার যেই মন্দিরের উন্নয়নের জন্য সারা বছর যে টাকাটা দান করেছেন, সেই টাকায় মন্দিরে অনেক উন্নয়ন হয়েছে। আর দুটো থাকার ঘর করেছি, সেই ঘরেই আপনি থাকবেন। আর সেখানে থেকেই আপনার কারিগরি বিদ্যার জাদু ছিটাবেন। আর সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন, বৃদ্ধ কোনো খেলনা নয়, বৃদ্ধ কোনো খেলনা নয়। সমাজে আছে তাদের এক পরিচয়। কি গো, কি হয়েছে? মুখটা ভার করে বসে আছে, কিছু হয়েছে? জল খাবো। জয়া, এখন আমরা কি করবো বলো? কোথায় যাবো? কি গো, কি হয়েছে? সব শেষ হয়ে গেল, আমার চাকরিটা আর নেই। কি? এদিকে ব্যাংক থেকে নোটিশ এসছে, 7ই ডিসেম্বরের মধ্যে টাকাটা না জমা দিলে বাড়িটাও খোয়া যাবে। কি এসব কি বলছো তুমি? এখন আমাদের কি হবে? কি বল? একটা কথা, অনেকদিন ধরে আমাদের ঘুরঘুর ঘুরঘুর করছে। তোর গার্লফ্রেন্ডের কথা ওসব ছাড়ত, ওসব বাসের মতো, একটা যায় একটা আসে। আমরা না মূর্খ, তুই জেল খেটে এই লাইনে এসছিস। আমরা অশিক্ষিত, আমরা খারাপ, তুই কেন এই লাইনে? তুই শিক্ষিত, ভালো রেজাল্ট করেছিস, তোর ভালো নাম্বার, তুই কেন এই লাইনে? সমাজ তারা দুটো জিনিসকে খুব সম্মান করে। এক, কলম, তুই সারাই ঘোড়া। কলম তো সারা সমাজ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই ঘোড়াই করলাম। ওসব কথা তুই বুঝবি না, তুই ডাল তো বলছি, দাদা তো তোমাদের অফিসের একজন ভালো ক্লার্ক ছিল, আর তুমি তো এখন ওখানকার নতুন এক্সিকিউটিভ ম্যানেজার। দেখো না দাদা কিছু হয় নাকি। আমি অলরেডি তোমার দাদা রিক্রুটমেন্ট করে দিয়েছি, আর নেক্সট উইকে তোমার দাদা জয়েন। এবার তুমি হ্যাপি তো? একটা হবে নাকি? সবাই দেখছে তো। দেখো, এই যে গ্রাফিক্সটা আছে, এই গ্রাফিক্স অনুযায়ী যদি আমরা চলতে পারি কি না, আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি দুটো লাভ হবে। প্রথম লাভ, আমরা জনসংযোগগুলো ঠিকমতো মেনটেন করতে পারবো, আর দ্বিতীয়ত আমাদের প্রচারটা হবে কিন্তু সেই রকমই খুব সুন্দর। তবে হ্যাঁ, একটা কথা,
আমাদের কিন্তু সৎ হতে হবে। বাবা আমি তোমাকে নিতে এসেছি, আমি 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 তোমাকে ওখানে নিয়ে যাবো, আমার সঙ্গে তুমি ওখানে থাকবে বাবা। আজকের মতো এখানেই থাক। হ্যাঁ, কি হলো? তাহলে তোমরা এখন এসো। হ্যাঁ ঠিক আছে, এসো এসো। কেমন আছিস বাবা? চাকরি বাকরি পেলি কিছু? চাকরি? ওই চাকরির কাঁথায় আগুন। ওই ওই চাকরির থেকে না অনেক অনেক বেশি কামাই করি আমি। তুই মদ খেয়েছিস? লোকে জানলে কি বলবে আমাকে? হ্যাঁ, তুই আমার ছেলে আর তুই মদ খেলি? ওই কে কি ভাবলো তা দিয়ে আমার আমার কোনো লাভ নেই, বুঝলে? তোমার ওই ভদ্রলোকগুলোর মুখোশটা খুলে দেখো, এক একটা কুৎসিত মুখ বেরোবে, যার জন্য তোমাকে তোমাকে পথে নামতে হয়েছে। আমার আমার চাকরিটা হলো না। আমি আমি ওদের ঘৃণা করি। আই হেট জেন্টলম্যান। চলো তো, চলো চলো বাবা, না আমার সাথে চলো। না, না। চলো চলো বাবা, ছেড়ে না আমাকে। চলো বাবা। তুই যে রাস্তায় চলেছিস না, সে রাস্তায় চলার তোকে অনুমতি আমি দেইনি। তোর রাস্তা আমার এক না, আমার রাস্তা অনেক আলাদা, অনেক আলাদা। ছাড় 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 ছাড়, দূর হয়ে যা, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। খুব কষ্ট পেলাম বাবা। আমি আমি আবার আসবো তোমাকে নিয়ে যেতে। ভালো বাবার ভালো ছেলে হয়ে আসবো বাবা। খুব কষ্ট। আমি আবার আসবো। কই গো, দেখো কাজে নিয়ে এসছি। দাদা, বৌদি, এসো ভেতরে এসো। ভালো আছি। আজ তোমরা না থাকলে আমাদেরকে হয়তো পথে বসতে হতো। তোমার দাদা চাকরিটা খুবই দরকার ছিল। তোদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে। বল বলু, তুই দাদার কাছে কি চাস? যা চাইবো তা দিতে পারবে তো? সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই দেবো। কি বল? বাবাকে চাইবো, পারবি বাবাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে? বাবা তো আমার উপরে অভিমান করেছে, কিন্তু বাবা তো তোকে খুব ভালোবাসতো রে, সবকিছু তো তোকেই দিয়েছে। তবু কেন তুই বাবাকে এভাবে দূরে ঠেলে দিলি? আমাকে কান লাগেনি দংশন করেছিল রে। বাবা বাবা বাবা, আমরা সবাই এসছি তোমাকে বাড়ি নিয়ে যেতে, চলো। বাহ বাহ রে, তোরা যখন চাইবি বের করে দিবি, আবার যখন চাইবি নিয়ে যাবি। তোদের খুব সুন্দর একটা খেলনা হয়েছে, তাই না? যার নাম যতীন্দ্রনাথ দত্ত। বাবা, আপনার কাছে ক্ষমা চাওয়ার আমার মুখ নেই, তবু দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মা ঋতু, চলুন বাবা, আমরা আবার নতুন করে জীবন শুরু করি। হ্যাঁ বাবা, চলো। বন্ধু, এত করে যখন সবাই বলছে, যা তুই ঘরে ফিরে যা। ফিরে যাব মানে? এই যে এতগুলো লোক আমার মুখের দিকে তাকিয়ে আছে, এদের কি হবে? আরে দাদু ভাই, সে ভাগ্য কি আমার আছে রে? দয়া করে চলুন না বাবা আমাদের সাথে। কোথায় যাব? আবার ওই মায়ের বন্ধনে? আর ওই মায়ের বন্ধনে আমাকে ডেকো না বৌমা, আমি যাব না, আমি আর যাব না তোদের সাথে, আমি আর যাব না। তোরা যা, তোরা যা, তোরা যা। তোমরা চলে যাও বাবা, মনে হয় না উনি যাবেন। ওনাকে নিয়ে যাওয়ার সময় অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। আরে আসুন আসুন আসুন
আর আমরা আজকে মন্দিরের সামনে পেয়ে গেছি যতীনবাবুকে। যতীনবাবু কারিগরি শিক্ষার মাঝে প্রচুর সাফল্য লাভ করেছেন। যতীনবাবু, আপনার যে বড় সাফল্য, সেই সাফল্যটা কীভাবে আপনি অর্জন করলেন? 33 বছর কারিগরি শিল্পে সরকারি কর্মচারীর কাজ করেছি। সারাটা জীবন এ পরিবারের জন্য ব্যয় করেছি। অবসর সময়ে দেখলাম পরিবার আমার কেউ নেই। তখন স্থির করলাম আমার এই সারা জীবনের যে শিক্ষা, এই শিক্ষাটা আমি সকলের মাঝে ছড়িয়ে দেব। এতে আমাকে সাহায্য করেছে আমাদের পুরোহিত চক্রবর্তী মশাই। তাই আমার এই চির সংকল্প, আমি এদের যতদিন আমার দেহে প্রাণ আছে, আমার এই সারা জীবনের যে শিক্ষা, এই শিক্ষাটা আমি সকলের মাঝে ছড়িয়ে দেব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। জ্যোতি, কোথায় যাচ্ছিস? যাই আমার শেষ কাজটুকু করতে। কি কাজ? ঠিক আছে।